এখন বাজে রাত্রি 12:14 আর এখন আমাদের প্রিপারেশান অলমোস্ট ডান। তো এখন আমরা প্রিপারেশান অলরেডি করছি। তো গৌতম অলরেডি প্যাকিং অলমোস্ট ডান হয়ে গেছে। এখানে ল্যাপটপ, গিয়ার্স, অ্যাক্সেসরিজ এগুলো নিয়ে নিয়েছে। এখানে গিয়ার্সগুলো রয়েছে। আমার ব্যাগ এখানে অলমোস্ট ডান। এটা পিছনের যে ব্যাগটা, সেই ব্যাগটা অলমোস্ট ডান। এইখানের এই ব্যাগটার মধ্যে আমার ক্যামেরা গিয়ার্সগুলো থাকবে, ওটাও রেডি হয়ে গেছে। শুধু এখন নিচে যাচ্ছি, গাড়িতে চেনটা লিভ করব, তাহলে আমাদের সকালের জন্য আর কোনো কাজ পেন্ডিং থাকবে না। আর ব্যাগগুলো প্যাক করে নিলে সকালে রিল্যাক্সে বেরিয়ে যাব। আর কালকের প্ল্যান আছে, কালকে যাব অলমোস্ট 400 কিলোমিটার্স। যেখানে আছি আমরা এখন, উড়িষ্যার থেকে যাব হচ্ছে কাকিনাডা। তো ওটা অলমোস্ট 400 কিলোমিটার আছে। তো ওটা আমরা কমপ্লিট করব, টার্গেট আছে 6 ঘন্টার মতো কমপ্লিট করে ফেলবো। তো চেন লিকের জন্য আমি ইউজ করছি মোটুলেটস চেন ক্লিনার। তো চেন ক্লিন আর চেন লিউব হয়ে গেছে। এই পুরো ভিডিওটা এডিটিং বাকি আছে। পুরো ভিডিওটা এডিটিং কমপ্লিট করে এই ভিডিওটা আমি কালকের মধ্যে পাবলিশ করার চেষ্টা করবো ইউটিউবে। The next day. তো এখন বাজে সকাল 5টা আর আমরা বেরিয়ে পড়েছি গৌতমের বাড়ি থেকে। তো সকালবেলা দেখছি মোটামুটি বৃষ্টি হওয়ার একটা চান্স আছে। তো লেটস সি কি হয়। আর রাস্তার কন্ডিশন তো সেরকম বেশি ভালো না, কত দূর এরকম রাস্তা থাকবে জানি না। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাকিনাডা। এখনও দেখাচ্ছে 5 ঘন্টা 33 মিনিট। আর আমাদের আজকে রাইড করতে হবে 319 কিলোমিটার মতো। তো রাইড তো এখন শুরুতে প্রথমে মিনিমাম এই রাস্তাটা যেহেতু একটু ভালো আছে, তা আমাদের আইডিয়া আছে যে আমরা একটু টেনে নেবো রাস্তাটাতে। একটু যদি আমরা টাইমটা কাটিয়ে নিতে পারি, তারপরে গিয়ে আমরা হাইওয়েতে উঠে যাব। তো সবার আগে আমাদের লিড করছে গৌতম, বিকজ হি নোজ দিস প্লেস ভেরি ওয়েল। তারপরে আছে অমরদা, আর আমি অমরদাকে ফলো করছি। গৌতমের কাছে যেহেতু জিটি আছে, তো আমাদের 350cc-র কাছে ওটা মানে কোনো ব্যাপারই না। তো অনেকটা আগেই বেরিয়ে যেতে পারে, কিন্তু তাও আমাদেরকে ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে। তো বাইকের ফিউলটা যেদিন গৌতমের বাড়ি এসেছিলাম সেদিন রিফিল করে রেখেছিলাম, তাই জন্য আজকে ফুল ট্যাঙ্ক ফিউল নিয়েই বেরোচ্ছি। সেরকম কোনো অসুবিধা হবে না আশা করি। এখনও এইরকম রাস্তা আমরা আরও 32 কিলোমিটার ধরে পাবো। তো 32 কিলোমিটার যাওয়ার পরে আমাদের হয়তো ন্যাশনাল হাইওয়েতে আমরা উঠে যেতে পারবো। জাস্ট একটু দেখো কত অসাধারণ লাগছে পাহাড়গুলো। যেখান থেকে যাচ্ছে মনে হচ্ছে সেখানেই রেকর্ড করি, মানে এত সুন্দর সুন্দর সব ভিউ চলে আসছে। আর এই যে গৌতম যাচ্ছে জিটি নিয়ে। আর এই রাস্তার যে কার্ভগুলো না, এটাই অ্যাকচুয়ালি চালাতে মজা লাগছে এইসব জায়গাতে। তো জিটির ফায়দা তোলা কাকে বলে? গৌতম ফিউল ভরতে ঢুকে গেল, আমাদের বললো আগে চলে যেতে। আমার 650 আছে, আমাদের 350-কে ধরতে আর কতক্ষণই বা লাগবে। আমি আর আমাদের রাইড শুরু করে দিয়েছি, তো এক্ষুনি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, যেরকম এই দেখো আরেকটা মন্দির চলে এসছে। তো এখানে মানে যেতে যেতে মানে প্রতি 100 মিটারে একটা করে এরকম মন্দির আমরা দেখতে পাচ্ছি। আর রাস্তা তো জাস্ট মানে অসাধারণ রাস্তা আছে এখানে। সব কিছু আলাদা আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। উড়িষ্যাতে অতটা ফিল করতে পারিনি, বাট আন্ধ্রাতে আসার পরে অনেকটা এনভায়রনমেন্টে চেঞ্জ এসছে। সেটা মানে ড্রাস্টিক চেঞ্জ, যেটা ফিল করতে পারছি। এখানকার গভর্নমেন্ট বাস আই বিলিভ। তো আমরা হাইওয়ে চলে এসেছি, আমাদেরকে এখান থেকে নিতে হবে রাইট টার্ন। তো রাইট নিয়ে তাহলে দাঁড়াতে হবে, কারণ গৌতম এখনও আসেনি। তো একবার চলে আসলে তারপরে আমরা এখান থেকে বেরোতে পারবো। এই রাইডের প্রথম বৃষ্টি আমরা পেয়ে গেছি। তো এখন বৃষ্টি হচ্ছে না, বাট ড্রিজলিং হচ্ছে। লাগেজ সব কিছু একদম কভার করা আছে, তো কোনো রকম সমস্যা হবে না আই বিলিভ। আর আকাশটা আজকে সকাল থেকে মেঘলা আছে। যদি বৃষ্টিটা পেয়ে যায় তাহলে মানে রাইডটা একদম মনসুন রাইডটা একদম মনসুনে হয়ে যাবে। সো আমরা 10 কিলোমিটার চলে এসেছি, উইথ 100 কিলোমিটার আর বাকি আছে। তো এখানে একটা মনে হচ্ছে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ও মাই গড, ও মাই গড। খতরনাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখানটাতে। ওই লেন থেকে গাড়ি এই লেনে চলে এসছে, এদিকে এসে একটা লরির পিছনে মেরে দিয়েছে। শিট। Few moments later. তো এখনো
4 ঘন্টা বাকি আমাদের লোকেশানে পৌঁছাতে, ডেস্টিনেশানে। আর গৌতমকে পেয়ে গেছে, হাইওয়ের ওপরে ওয়েট করছিল আমাদের জন্য, তো এখানে এসে দাঁড়িয়েছি। আর জাস্ট ভিউটা দেখো এখানটার, সেই ছবিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, ছবিটা তুলেছে গৌতম। একটু ব্রেক নিয়েছিলাম, ব্রেক নিয়ে বেরিয়ে পড়েছি। এখনো 4 ঘন্টা 6 মিনিট বাকি। এবার দেখি কতক্ষণে ভাইজ্যাক পৌঁছায়। প্ল্যান আছে যে এভরি 60 কিলোমিটার আমরা একটা করে ব্রেক নেবো, 4টে ব্রেক নিলেই আমরা পৌঁছে যাব। আর তার আগে কোথাও একটু চা খেতে দাঁড়াতে হবে, তো দেখি কখন দাঁড়ানো যায়। বিশাখাপট্টনম 78 কিলোমিটার। ভাইজ্যাকের কাছে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো এখনো অবধি কলকাতার থেকে রাইড স্টার্ট করার পর থেকে 850 কিলোমিটার রাইড করা কমপ্লিট। আর আমরা চলেছি ভাইজ্যাকের জন্য। আর ভাইজ্যাক এখান থেকে মাত্র 50 থেকে 52 কিলোমিটার আছে বাকি। আর চারিপাশের নারকেল গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে সাউথের দিকে এগোচ্ছি। চেন্নাই এখন এখান থেকে 899 কিলোমিটার। আর একটা টোলের কাছে চলে এসেছি আমরা। গৌতমকে তো দেখতেই পাচ্ছি না, অনেক দূর চলে গেছে বুঝতে পারছি। আমাদেরকে তো লিফট নিতে হবে, কারণ বাইকের জন্য টোল ফ্রি ফ্রি ফ্রি। তো এখন চলে এসেছি একটা ধাবাতে। আর এই ধাবাতে এখানে দাঁড়িয়ে আছি। কফি অর্ডার দিয়েছে গৌতম। गौतम की कॉफ़ी ऑर्डर दिले? ब्लैक कॉफी। तो अभी कॉफ़ी खाएंगे और फिर इधर से निकलेंगे। তো ওখানে ফটোগ্রাফি সেশন চলছে, আবার ইনস্টাগ্রামের জন্য রিল শ্যুট হচ্ছে। আর দেখতে কিন্তু সেরা লাগছে। আমার অ্যাকচুয়ালি মোবাইল ফোন ওখানে মাউন্ট করা আছে, তো আমি এখনও কিছু করতে পারবো না। ফটো সেশনের পরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। ক্রুজিং স্পিডটা একটু বাড়িয়েছি। এখন যে হাইওয়ে আছে এখানটাতে অলমোস্ট 100-120 স্পিড মেনটেন করাই যেতে পারে, তো ওটাই করছি। 3 ঘন্টা 24 মিনিটের ডেস্টিনেশনে পৌঁছে যাব। ভাইজ্যাক অনলি 23 কিলোমিটার দূরে আছে। এই জন্য আমরা ভাইজ্যাকে অ্যাকচুয়ালি আজকে ডেস্টিনেশন রাখিনি, কারণ ভাইজ্যাকটা খুবই কাছে হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কাকিনাডাতে ডেস্টিনেশন রেখেছি। আর 3 ঘন্টা 14 মিনিটের মধ্যে পৌঁছে যাব এস্টিমেটেড টাইম। এটা না, এটাই একটু কনফিউশন হয়ে গেছিলো যে কোন রাস্তাটা অ্যাকচুয়ালি নেব। তো ম্যাপে দেখে নিলাম যে এই রাস্তাটা নিতে হবে, সেই জন্য এই রাস্তাটাই নিয়ে নিলাম। আর সামনে সিনিক বিউটি দেখো তোমরা শুধু। 360 ক্যামেরা অন করে দিয়েছি, আর 360 দিয়ে যে ফুটেজটা আসে সেটা এনজয় করো পাহাড়ের। তো আমাদের অ্যাকচুয়ালি বাইকের ফিউল অলমোস্ট শেষের পথে, তো ফিউল রিফিল করতে হবে। তো আমিও ভাবছি আমারও হাফ হয়ে গেছে, আমিও রিফিল করিয়ে নেব। আর এই দেখতে দেখতে আমরা আরেকটা টোল পার করলাম, কিন্তু এখনও অবধি গৌতমকে দেখতে পাইনি। গৌতম বেরিয়ে গেছে হয়তো, ওই যে সামনে। তো এখানে তো ভাইজ্যাকের এখনও মিনিমাম 15 কিলোমিটার বাকি। ভাইজ্যাক 15 या 20। पैरेलली में हम लोग अनकापल्ली रोड में यस। হ্যাঁ, তো অলমোস্ট লাইক 15 কিলোমিটার ভিতরে ভাইজ্যাক আছে। আমরা এখানে একটা জায়গায় রেস্ট নিয়েছি, জায়গার নাম তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি কিছু খাইনি, আমি অ্যাকচুয়ালি জল খেয়েছি। আর আপনি কি খেয়েছেন? সুগারলেস রেড বুল আর একটা এটা কি একটা বান, ভেরি সুইট বাট নাইস টেস্টি বান। আর আপনি কি খেয়েছেন? সুগারফুল বান। তো আমাদের ফানতে চলতে থাকবে, এরপরে রাইড কন্টিনিউ করব। জানি না কখন পৌঁছাবো, আরও মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে পৌঁছাতে। লেটস সি কী হয়। আর রোড এখানে জাস্ট অসাধারণ রোডগুলো। আমার তার পিছনের ব্যাগ একটুখানি বেঁকে গেছিলো, ওটাকে বাঞ্জি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। আর কোনো সমস্যা হবে না আশা করি। সামনে থেকে আবার হাইওয়ে টার্নের চার্জ করে যাব। গৌতম অনেকটা দূর বেরিয়ে গেছে ফর শিওর। আমাদের ফিউল নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই।
ফিউল তো ইম্পর্টেন্ট। তো এখন বাজে ঠিক সকাল 10টা, আর আমাদের এখনও রাইড করতে 2 ঘন্টা 32 মিনিট লাগবে এখনও পৌঁছাতে। একটু দেরি হয়ে গেল তেল ভরার জন্য, আদারওয়াইজ একটু তাড়াতাড়ি হতো। বাট এখনও 120 কিলোমিটার্স বাকি আছে। তো আমরা আশা করছি 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছে যাব। এইসব দেখার জন্যই তো রাইডে আসা, এইসব দেখে মানে রাইড সার্থক। এই যে ব্যাপারগুলো, রাস্তা দেখো দুদিকে পুরো গাছ দিয়ে ঘেরা, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। একটা ছোটো ইনসিডেন্ট হয়ে গেছে, গৌতমের অ্যাকচুয়ালি ক্লাচ লিভারটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে। তো রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে এসেছিলাম এখানে ফিক্স করতে, এখানে পাইনি, অন্য একটা সার্ভিস সেন্টার রেফার করেছে, ওখানেই যাচ্ছি। প্ল্যানে একটু চেঞ্জ এসছে, আমরা এখন সার্ভিস সেন্টার যাচ্ছি না। অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টারের খুব কাছে আমাদের হোটেল, তো প্রথমে হোটেলে যাব, তারপরে ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে বাইকটাকে সার্ভিসে নিয়ে যাওয়া হবে। হিন্দি হিন্দি নো নো, কলকাতা কলকাতা, বেঙ্গলি, কলকাতা কলকাতা। এখনও ডেস্টিনেশনে পৌঁছাতে আধ ঘন্টা বাকি, এখনও দেখাচ্ছে 31 কিলোমিটার যেতে হবে। তো একটা জায়গায় জাস্ট রেস্ট নিতে দাঁড়িয়েছি রাস্তার পাশে। একটু আগে বৃষ্টি হচ্ছিলো, এখন আবার বৃষ্টিটাও কমে গেছে, আবার গরম পড়া শুরু হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে 12:47 বাজে এখন। তো আর মিনিমাম 15 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো এখন বেসিক্যালি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, এখন বাজে দুপুর 1টা। এখন একটু বিশ্রাম নিতে দাঁড়িয়েছি। এখনও আমাদের হোটেল এখান থেকে আধ ঘন্টা দূরে, 37 কিলোমিটার যেতে হবে রাইড করে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হোটেলের দিকে। গৌতম অলরেডি মনে হয় হোটেলের কাছে পৌঁছে গেছে। বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি শুরু হবে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার বৃষ্টি শুরু হয়ে গেলে পুরো ভিজে যাবো, তাই একটু যদি তাড়াতাড়ি চলে যেতে পারি ভালো হবে। তো ফাইনালি চলে এসেছি কাকিনাডা, ঢুকে গেছি কাকিনাডা শহরের মধ্যে। এবারে হোটেল অবধি পৌঁছাতে হবে, আর 11 মিনিটে পৌঁছে যাব। তো ব্যাটারিতে এখন 3% চার্জ আছে, আর যে হোটেলটা আমরা বুক করেছি সেই হোটেলটাতে আমরা পৌঁছে গেছি কাকিনাডাতে। এবার ব্যাটারিটা রিচার্জ করব যদি হোটেলে চেক ইন করি, তারপরে হোটেলটার রুম সব কিছু ঘুরে দেখাবো। গলা পুরো শুকিয়ে গেছে, গলা আটকে আসছে, কথা বলা যাচ্ছে না। আর এখন বাজে দুপুর 2টো অলমোস্ট। তো এই ব্লগটার এডিটিং করতে গিয়ে জাস্ট রিয়েলাইজ করলাম কি ব্লগের এন্ডিং করা হয়নি। তো তার পরের দিন সেরকমভাবে কোনো রাইড করা হয়নি, কারণ অফিসের কিছু কাজ ছিল। তো 14 তারিখ আমরা অ্যাকচুয়ালি রাইড কন্টিনিউ করেছিলাম, তো সেই ব্লগটা আসবে এর পরের ব্লগটায়। তো এই ব্লগটা এখানে আমি শেষ করছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ব্লগটাতে লাইক করে দিয়েছে।